নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি নিরামিষ সিম আলু দিয়ে ডালের বড়ি রেসিপি করব। তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন। এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি। তো প্রথমে আমি সিমটা কেটে নিচ্ছি, দুভাগ করে কেটে নিচ্ছি দেখুন। তারপরে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটাও কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম দুইটা টমেটো। তো টমেটোটা 4টি ভাগ করে কেটে নিলাম। তো দেখুন সবটা কাটা হয়ে গেছে। তো এবার আমি সবজিটা ধুয়ে নিব। তো খুব ভালো করে চটকে চটকে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি। তো সবজিটা ধুয়ে নেওয়ার পর তারপর আমি কিছু মশলা পেস্ট করে নেব। তো প্রথমে আমি 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম কিছু আদার টুকরো। তারপর একটা টমেটো চাক করে কেটে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। তারপর এখানে একটু জল দিয়ে পেস্ট করে নিব। তো মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো এবার এখানে আমি নিয়েছি 150 গ্রাম ডালের বড়ি। তো এই ডালের বড়িটা আমি একটু ভেজে নেব। তো তার জন্যে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, তারপর কড়াই বসিয়ে দিলাম। তো প্রথমে কড়াইটা একটু হিট করে নিয়ে তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। এতে কি হবে, ডালের বড়ি দেওয়ার সময় ছিটকাবে না। তো দেখুন আমি ডালের বড়ি দিয়ে দিলাম। তো এবার আমি ডালের বড়িটা একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। তো ডালের বড়িটা তো ভেজে নিলাম। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আলুটা ভেজে নেব। প্রথমে সিম আলু একসঙ্গে ভেজে নিলে কিন্তু আলুটা ভালো মতো ভাজা হবে না, তার জন্যে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। তারপর এখানে একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। যে তেলে আলুটা ভেজে নিলাম তেলটা কিন্তু রয়ে গেছে। তো তার মধ্যেই কিন্তু আমি সামান্য একটু জিরে দিয়ে দিলাম, তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু হিং দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যেটা আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে। মশলাটা কষানোর পর দিয়ে দিলাম সবজিটা, তারপর দিয়ে দিলাম স্বাদমতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। তো মশলার সঙ্গে এই সবজিটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে আমি 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তার সঙ্গে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু 2 মিনিট ভেজে নেব। তো দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। তারপর পর্যাপ্ত পরিমাণে জলও দিয়ে দিলাম। তো এখানে আমি 1.5 গ্লাস জল দিয়েছি, যেহেতু আমি মাখো মাখো রাখবো তার জন্যে। তারপর আমি ভেজে রাখা ডালের বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি ঢেকে দেব মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্যে, কিন্তু লো ফ্লেমে। তো দেখুন 7 থেকে 8 মিনিট কিন্তু হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে তারপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম শেষে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ আমার নিরামিষ রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার বলুন তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক শেয়ার কমেন্ট করে ফেলুন। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো রাখি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।